যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বাজারে বাংলাদেশের শাকসবজি, ফল, ফুলসহ কৃষিপণ্যের রপ্তানি বন্ধ হয়ে গেছে। সমুদ্র ও আকাশপথে স্থবির হয়ে গেছে মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য। যুদ্ধের কারণে বিকল্প সমুদ্রপথে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও জাহাজ ভাড়া লাগছে, যার প্রভাবে দেশের বাজারে নতুন করে মূল্যস্ফীতির শঙ্কা দেখা দিয়েছে। বোমা পড়ছে মধ্যপ্রাচ্যে আর উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশের কৃষকের ঘরে। যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি কার্যত বন্ধ। ইউরোপেও যেতে পারছে না বাংলাদেশের শাকসবজি, ফলমূল। দু একটি বাদে মধ্যপ্রাচ্যে যাত্রীবাহী ও মালবাহী এয়ারক্রাফট চলাচল বন্ধ থাকায় কৃষিসহ জরুরি পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। কনসিকুয়েন্টলি ঢাকা থেকে যে সমস্ত এয়ারফ্রেট শিপমেন্টগুলো যায়, ওর অন্তত 60 to 70% আমরা যাই থ্রু মিডল ইস্ট রুট, এই সমস্ত ক্যারিয়ারগুলোর মাধ্যমে। সেক্ষেত্রে এগুলো সব এখন স্ট্যাগনেন্ট হয়ে আছে। আমাদের এয়ারলাইন্স হাবটা অলমোস্ট মিডল ইস্টে, সেটা আমাদেরকে কিন্তু অনেক বড় ধরনের ভোগান্তিতে ফেলবে। তো এটা সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট হবে কি, আমাদের রেটগুলো অনেক বেড়ে যাবে। দুবাই, আবুধাবি, শারজা, তারপর হইলো কুয়েত এবং কাতার, এই 5টা জায়গায় এভারেজ 50 টন সবজি কিন্তু বাংলাদেশ থেকে দৈনিক এক্সপোর্ট হয়। এখন তো আর এক্সপোর্ট তো হচ্ছে না, যেহেতু এয়ারপোর্ট বন্ধ, এক্সপোর্ট তো বন্ধ হয়ে গেছে। এখন যে অর্ডারগুলো আসে, এই অর্ডারগুলো সব আমরা ব্যাক করছি। আর যেগুলা বাগানে আছে, এগুলো আর হারভেস্ট হচ্ছে না, এগুলো মাল বাগান থেকে উঠাচ্ছে না। এদিকে হুতি বিদ্রোহীদের ভয়ে আগে থেকে লোহিত সাগরে স্থবির পণ্য পরিবহন। এখন যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়েও পণ্য পরিবহন বন্ধ। ফলে বাংলাদেশের পণ্য আমদানি ও রপ্তানি করতে অতিরিক্ত 6 থেকে 7 হাজার নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়ে আফ্রিকা ঘুরে যেতে হচ্ছে জাহাজগুলোকে। তাতে বাড়ছে ভাড়া ও উৎপাদন খরচ। ইতিমধ্যেই জ্বালানি সংকট কিন্তু তৈরি হওয়ার পথে। তো জ্বালানি সংকট হলে উৎপাদন ব্যাহত হবে। সেচ মৌসুম কিন্তু আসতেছে, সেখানে কৃষিকাজেও কিন্তু এটা একটা বিশাল ধাক্কা লাগবে। আবার আপনি দেখেন রেড সি এফেক্টেড, হরমুজ প্রণালী এফেক্টেড। ইউরোপ ডেস্টিনেশনের জাহাজগুলিকে ভারত মহাসাগর দিয়ে গিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে ওদিক দিয়ে বের হইতে হবে। গবেষকরা ধারণা করছেন দীর্ঘায়িত হবে এই যুদ্ধ। তাতে আন্তর্জাতিকভাবে বাড়বে পণ্যের দাম, তার ঢেউ আছড়ে পড়বে বাংলাদেশেও। গতি প্রকৃতি দেখে যেটা মনে হচ্ছে সেটা হলো যে ইরান একটা লম্বা সময়ের জন্য যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে তারপরে তারা কিন্তু এই রেসপন্স শুরু করেছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের অর্থনীতি থমকে আছে। বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা, সেখানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, সেই দুটোই দেশই সবচেয়ে বেশি যায়। পোশাক সহ যে খাদ্যপণ্য সেগুলো যায়, এবং মূলত তেল এবং গ্যাস সেখান থেকে আমরা আমদানি করছি। এটা বন্ধ হয়ে থাকলে বিকল্পটা কি? বিকল্প আমাদের হাতে তেমন একটা নেই। গবেষকরা মনে করেন যুদ্ধ দীর্ঘায়িত হলে মন্দার কবলে পড়বে বিশ্ব অর্থনীতি এটা মন্দার পর্যায়ে চলে যেতে পারে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।